ইলিয়াস হোসেন যে মন্তব্য করছে আসিফ নজরুলকে নিয়ে তা খোলাসা করলেন এখন। ৩-৪ তারিখে তিনি কোথায় ছিলেন তা নিজেই বললেন গণমাধ্যমকে নিয়ে নিজের ভারতের মুখে। দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনার তো একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্ট, একটা সীমা থাকা উচিত। ৩ তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিং এ দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবার পর গ্রেফতার করবে। ৪ তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে, সেটার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে। রাতে ৯টা, সাড়ে ৯টা, ১০টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসা ছিল। এখন বলেন আপনি, সবকিছু তো সীমা আছে। এখন আমাদের যদি বলে চোখ পাঁচ রাখেন, সবকিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করবো? এখন যদি আপনি বলি রাশেদ, আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে স্যার আপনি পাগল নাকি, কি বলেন এই কথা? আমি যদি রাখালদাকে বলি রাখালদা, আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12। আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিটার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এইরকম ভূমিকা রেখেছে, আপনারা কি